Bismillahirrahmanirrahim. Dear student, how are you? You are welcome back to our online or virtual class for Mondekhali Pilot Virtual High School, Mondekhali Furutpur. Dear student, after Idul Adha, this is my first class, and I hope that for this long period you are quite well by the Almighty Allah. I am also like you by the Almighty Allah. Dear student, let us start our main topics. In the last class, before Idul Adha, I took a class about sentence narration, but today I will take a class about passage narration. Dear student, if you learn sentence narration properly, I think that passage narration will be easy to learn for you. The student, like before, better to understand, sometimes I would like to speak in Bangla. The student, now look at the board. Above the parts of the boards, already I have written a passage narration. But before going to answer passage narration, you must know some basic rule to answer passage narration. The student, now I am writing down some basic rules of passage narration. Please follow me and listen to my lecture. Okay, student, are you ready? Now I am writing some basic rules of passage narration. Number 1, reported speech সংক্ষেপে আর্থে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রাণী বা বস্তুর নাম ধরে ডাকার ব্যবহার থাকে, তাহলে সে অংশটুকু তোমরা রিপোর্টিং ভার্বের সঙ্গে যুক্ত করবা। তো রিপোর্টেড স্পিচে যদি কোনো ব্যক্তি বা প্রাণীর নাম ধরে ডাকার ব্যবহার থাকে, তাহলে সে অংশটুকু আরবি অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাথে যুক্ত করতে হবে। ওকে স্টুডেন্ট, লেটস গো ফর এক্সাম্পল। দ্য টিচার said Tuba, what are you? What are you doing now? Student, please follow this sentence. দেখো, এই কমার ভিতরে যে অংশটাকা আছে সেটা হচ্ছে লাগে এই রিপোর্টেড স্পিচ। তো এই স্পিচের শুরুতেই শিক্ষক তুবাকে নাম ধরে রেখেছে, তুবা হোয়াট আর ইউ ডুইং নাও। সুতরাং এই তুবাই হচ্ছে এখানে এই অংশটুকু, এই তুবা এই অংশটুকু আমরা এই রিপোর্টিং ভার্বের সঙ্গে যুক্ত করব। তো আমরা পূর্বে শিখেছিলাম, আমি বলেছিলাম যদি সেন্টেন্স ন্যারেশন ভালোভাবে পারো তাহলে পরে এই প্যাসেজ ধরে করা সহজ হবে। তাহলে এই বাক্যটা দেওয়া আছে কি, এই স্পিচটা দেওয়া আছে লাগে ইন্টারভেটিভ। সেক্ষেত্রে এই ভার্বের পরিবর্তে আমরা কী নেব আস্কড, আর এই কমার পরিবর্তে আমরা কী নেব ইফ অথবা ডব্লিউএস কোশ্চেন। যদি বাক্যের শুরুতেই ডব্লিউএস থাকে তাহলে আমরা ডব্লিউএস নিয়ে নেব, আর যদি বিবার আকারে অ্যামিজার ওয়াজার হ্যাভাস থাকে তাহলে আমরা কী নেব ইফ। তো এই বাক্যের শুরুতে ডব্লিউএস আছে, সুতরাং এক্ষেত্রে কমার পরিবর্তে আমরা কী নেব আস্কড, আর ভার্বের পরিবর্তে কী হবে এই কমার পরিবর্তে কী হবে হোয়াট, এবং ভার্বের পরিবর্তে কী হবে আস্কড। তাহলে দ্য টিচার আস্কড, কাকে জিজ্ঞাসা করছে, কাকে নাম ধরে ডেকেছে, তোবাকে। এই যে রিপোর্টেড স্পিচের ভিতরে তোবা যে অংশটুকু আছে এটাকে আমরা এখানে যুক্ত করব। তাহলে আস্কড তোবা, এই যে কমা, এই কমার পরিবর্তে আমরা এখন নেব এখানে কী আছে ডব্লিউএস। সুতরাং আমরা এখানে ডব্লিউএস কী আছে হোয়াট, এই হোয়াট নেব। এরপর দেখো আমরা কী নেব সাবজেক্ট। তো বলেছিলাম পূর্বের ক্লাসে যে রিপোর্টেড স্পিচের অন্তর্গত সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে সেটা রিপোর্টিং ভার্বের
অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। অবজেক্ট কি আছে? তুবা। তাহলে এখন তুবা যেহেতু একটু মেয়ে, তাহলে আমরা কী নেব? সি। এবং এখানে যদি আমি যার থাকে সেটা পরিবর্তন হয়ে কী হবে? ওয়াজ হয়। তাহলে এখানে আমি যারা আছে তাহলে আমরা কী নেব? ওয়াজ আর ওয়াজ। তাহলে কি হোয়াট শি ওয়াজ ডুইং, আর নাও থাকলে কি দেন। অনেক সময় ডাইরেক্ট ন্যারেশনের কিছু নৈকট্যসূচক শব্দ ইনডাইরেক্ট ন্যারেশনে দ্রুতসূচক শব্দে পরিণত হয়। নাও থাকলে এখানে কি আমরা লিখে দেন। তো dear student, I think that first rule is clear for you. Next, I will go rule number 2. ডাইরেক্ট ন্যারেশনে যদি কোনো বক্তার কোনো বক্তার পরপর একাধিক উক্তি থাকে তাহলে দ্বিতীয় উক্তির ক্ষেত্রে also said and added অথবা also আর এইগুলো যুক্ত করতে হবে। কিন্তু যদি তৃতীয় উক্তি থাকে, তৃতীয় উক্তি থাকে তাহলে also added further added etc যোগ করতে হবে। তো dear student, let's go for example. Father said to me, what are you reading now? What are you reading now? Will you go to market with me? Dear student, follow this example. Father said to me, what are you doing now? Will you go to market with me? তো এখানে বাবার দ্বিতীয় উক্তি আছে। সুতরাং দ্বিতীয় উক্তির ক্ষেত্রে আমরা যেহেতু বাক্যটা ইনকরেক্ট তাহলে আমরা কী করতে পারি? অলসো আস্কড আমরা এক্ষেত্রে যুক্ত করতে পারবো। দ্বিতীয় উক্তির ক্ষেত্রে আমরা অলসো আস্কড যুক্ত করতে পারবো। তো প্রথমত যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ, তাহলে এই সেটটির পরিবর্তে অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কী নেব? আস্কড। তাহলে পরে ফাদার আস্কড, কাকে? আস্কড মি। শুরুতেই কি আছে? ডব্লিউ আছে, সুতরাং আমরা এক্ষেত্রে কমার পরিবর্তে আমরা ডব্লিউ নিয়ে নেব। সাবজেক্ট সেকেন্ড পারসন, সুতরাং এই অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে মি এখানে কাকে বোঝাইছে? আমাকে, অর্থাৎ আই। তাহলে আছে অ্যামিজার, সেটা কি হয়ে যাবে? ওয়াজার। তাহলে আই ওয়াজ রিডিং, আর নাও থাকলে পূর্বে লিখেছি কী হবে? দেন। এরপর দেখো উইল ইউ গো টু মার্কেট। বাবা আবারও জিজ্ঞাসা করছে তুমি কি বাজারে যাবে? সুতরাং সে আবার জিজ্ঞাসা করছে, তাহলে কী হবে? হি অলসো আস্কড। হি বলতে বাবা, তাহলে হি অলসো আস্কড ইন্টারোগেটিভ। সুতরাং এই ভার্ব পরিবর্তে কী হয়েছে? আস্কড। এবং এক্ষেত্রেও দেখো সাবজেক্টটা কি আছে?
এবং শুরুতে কি আছে, বাক্যের শুরুতে কি আছে, বিভাগ। সুতরাং আমরা কি নিতে পারি এক্ষেত্রে, ইফ। এখানে ডব্লিউস নেই, সুতরাং আমরা নিতে পারি ইফ। সাবজেক্ট কি আছে, সেকেন্ড পারসন, সেটা পরিবর্তনে কি হয়ে যাবে, সেটা কীভাবে পরিবর্তন হবে, যদি সাবজেক্ট সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে ইউ কাকে বোঝাচ্ছিল, আমাকে, সুতরাং কী হবে, আই। এখানে আছে শ্যাল উইল, তাহলে আমরা কি করতে পারি, উইল থেকে আমরা উড করতে পারি। উড গো টু মার্কেট উইথ মি। এখানে মি বলতে কাকে, ফার্স্ট পারসন, সুতরাং এটা কী হবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন রাখে। মি বলতে এখানে বাবাকে বোঝে, সুতরাং কী হবে, হিম। এখানে মি বলতে বাবাকে বোঝানো হয়েছে, সুতরাং এখানে কী হবে, মির পরিবর্তে সেটা হয়ে যাবে হিম। ওকে স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? নেক্সট গো রুল নাম্বার 3। নেক্সট গো রুল নাম্বার 3। রিপোর্টেড স্পিচে যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ সিস্টার, ব্রাদার, মাদার, ফ্রেন্ড, এক্সেপ্টার। তো লেটস গো ফর এক্সাম্পল, আর ইউ হাঙ্গেরি, আর ইউ হাঙ্গেরি, সরি, কি বল, রুল নাম্বার 3-তে আমরা শিখব যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, সিস্টার, আমরা এইভাবে লিখে যেতে পারি। এটা এখানে অফ করা যায় একটু। রুল নাম্বার 3-তে আমরা শিখব যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, সিস্টার, মাদার, এভাবে আমরা লিখে যেতে পারি। তো আর ইউ হাঙ্গেরি, হাঙ্গেরি ব্রাদার, সেইড দ্য টিচার। তো আর ইউ হাঙ্গেরি ব্রাদার্স সেইড দ্য টিচার, সুতরাং এখানে এই ভাইদেরকে কী করা হয়েছে, অ্যাড্রেস করা হয়েছে, সুতরাং আমরা লিখতেই পারি শুরুতেই যে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। লেটস গো ফর আনসার। তাহলে দ্য টিচার addressing as brothers the teacher, সরি, শুরুতে আমরা কি করব, অ্যাড্রেসিং অ্যাজ, brothers the teacher asks। আমরা এখানে কি নেব, আস্ক। কেন নেব, বাক্যটা কাছে ইন্টারোগেটিভ, তাহলে আমরা কি নিতে পারি, আস্ক দ্য টিচার আস্ক, কাদের, দেম, ভাইদের, তাহলে কী হবে, দেম। এখানে শুরুতে কি আছে, বাক্যের শুরুতে কি আছে, বিভাগ আছে, সুতরাং আমরা এখানে ইফ, এখানে ইউ সেকেন্ড পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। কাদের বোঝানো আছে, ভাইদের, তাহলে কি ইফ দে আছে আমি যা, সেটা পরিবর্তন কি হবে, ওয়াজার, ইফ দে ওয়ার হাঙ্গেরি। ওকে স্টুডেন্ট, ইজ ইট ক্লিয়ার? আর ইউ হাঙ্গেরি ব্রাদার সেইড দ্য টিচার। তো আমি বলছিলাম যদি কাউকে অ্যাড্রেস করা হয় তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, এক্সেপ্ট, এইভাবে উল্লেখ করতে হবে। তো এখানে আর ইউ হাঙ্গেরি ব্রাদার, এখানে ভাইদেরকে অ্যাড্রেস করা আছে, সুতরাং অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার দ্য টিচার আস্কড, বাক্যটি ইন্টারোগেটিভ, তাই আমরা কিনেছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড এবং কমার পরিবর্তে কিনেছি আমরা ইফ, বিকজ বাক্যের শুরুতে কী আছে, বিভাগ আছে, সুতরাং আমরা কিনেছি ইফ। এবং
এখানে সাবজেক্টটা কি আছে, সেকেন্ড পার্সন আছে, সুতরাং ভাইদেরকে বোঝানো আছে, সুতরাং আমরা এক্ষেত্রে কি নিয়েছি, দে। আসি আমি যা, সেটা পরিবর্তন হয়ে গেছে ওয়াজার। ওকে স্টুডেন্ট, লেটস গো রুল নাম্বার 4। যদি ডাইরেক্ট নারেশনে ইয়েস থাকে, সেটা পরিবর্তন হয়ে কী হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর স্যার থাকলে কি হবে, উইথ রেসপেক্ট অবলিক রেসপেক্টফুলি। তো কী হবে, দিয়েস থাকলে পারে ডাইরেক্ট ইন্ডাকশনে কী হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এবং স্যার থাকলে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্টফুলি। তো লেটস গো ফর এক্সাম্পল। Father said to his son, will you go to market? Will you go to market? No. No, I will not go to market. তো ফাদার সেড টু হিজ সানস, উইল ইউ গো টু মার্কেট? বাবা তার ছেলেদেরকে বললো, ছেলেকে বললো, তুমি কি বাজারে যাবে? যাবে। ছেলে বললো, নো, আই উইল নট গো টু মার্কেট। তো আমরা লেটস গো ফর আনসার। বাক্যটা কি আছে, ইন্টারোগেটিভ, তাহলে সেটার পরিবর্তে আমরা কি নিতে পারি, আক্স। তাহলে ফাদার আস্কড হিজ সান। কমার পরিবর্তে আমরা কী নেব, ইফ অথবা ডবলস কোয়েশ্চেন। শুরুতে কি আছে, মডাল ভার্ব অর্থাৎ বি ভার্ব, আমরা নিতে পারি ইফ। সাবজেক্ট সেকেন্ড পারসন, সুতরাং অবজেক্ট অনুযায়ী পরিবর্তন। তাহলে এটা কাকে বোঝায়, ছেলেকে। তাহলে কী হবে, হি। আর শ্যাডুল থাকলে আমরা কি করতে পারি, উড গো টু মার্কেট। জবাবে ছেলে বলল, নো, আই উইল নট গো টু মার্কেট। দ্য সানস, নো থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। দ্য সান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ and said that I will not go to market, অর্থাৎ he will not go to market। এখানে আসলে ফার্স্ট পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। হি উইল থাকলে would not go to market. Okay student, in this way you can solve your problem. Let's go for number 5. Dear student, rule number 5 we will learn direct narration এ যদি কোনো প্রেজেন্ট পার্টিসিপল অংশ অথবা ফ্রেজ থাকে সেগুলো ইনডাইরেক্ট ন্যারেশনের শুরুতেই অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। লেটস গো ফর এক্সাম্পল। আর ইউ বিরাদার? Are you brothers? Said the
said the teacher. Are you brother? Said the teacher. Turning to them. The student, are you brother? Said the teacher. Turning to them. অর্থাৎ এই ভাইদের দিকে এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপল অংশ কি আছে, টার্নিং টু দেম, অর্থাৎ এই অংশটুকু এই প্রেজেন্ট পার্টিসিপল অংশ অর্থাৎ ফ্রেজ, এই অংশটুকু আমরা এই বাক্যের শুরুতেই লিখবো। অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় আমরা এই অংশটুকু বাক্যের শুরুতে নিয়ে আসবো। টার্নিং টু দেম, এই বাক্যটা দেওয়া আছে ইন্টারোগেটিভ, তাহলে দ্য টিচার asked them, বাকি শুরুতে কি আছে বিভার, কমার পরিবর্তে ইফ, সাবজেক্ট সেকেন্ড পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী দেন, তাহলে কি হবে দে আছে আমি যা সেটা পরিবর্তনে কি হবে ওয়াজার, দে ওয়ার ব্রাদার্স। ইজ ইট ওকে? The student, is it okay? Are you brother? Said the teacher turning to them. অর্থাৎ শিক্ষক তাদের দিকে লক্ষ্য করে বললো তোমরা কি ভাই? সুতরাং এই যে রিপোর্টিং স্পিচ প্রেজেন্ট পার্টিসিপল অংশ আছে অর্থাৎ ফেরত আছে, এই অংশটুকু আমরা কি নিয়েছি বাক্যের শুরুতে নিয়েছি। এরপরে বাক্যটি নেগেটিভ, দ্য টিচার এই ভার্বের পরিবর্তে কী করছে আস্কড, কমার পরিবর্তে ইফ এবং সাবজেক্ট সেকেন্ড পারসন সেটা পরিবর্তনে কি হয়েছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। দে ওয়ার ব্রাদার, সাবজেক্টটা প্লুরাল, সেখানে ভার্ব কিছু প্লুরাল। ওকে স্টুডেন্ট, দ্য স্টুডেন্ট লেটস গো ফর প্যাসেজ ন্যারেশন। দ্য স্টুডেন্ট বিফোর গোয়িং টু আনসার প্যাসেজ ন্যারেশন, you must go through the passage very carefully and tactfully, and you must be selected who is the speaker and who is the listener. If you do this, I think that you will get a good mark from the item of passage narration. The student, let's go for answer passage narration. প্রথমে আমরা ভালো করে এই প্যাসেজটা পড়ে নেব, আমরা অর্থগুলো বের করে নেব। দ্য টিচার সেড টু রিতা, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস? শিক্ষক রিতাকে বলল তুমি ক্লাসে কথা বলো কেন? ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, তোমার তো পরিবর্তন হওয়া উচিত। রিতা সেড স্যার আই এম সরি, রিতা বলল স্যার আমি দুঃখিত। দেন দ্য টিচার সেড, এরপর শিক্ষক বললেন বি অ্যাটেন্টিভ অ্যান্ড লিসেন টু মাই লেকচার। শিক্ষক বললেন যে তুমি মনোযোগী হও এবং আমার বক্তব্য শোনো। মে আল্লাহ বেরিয়ে যাও, আল্লাহ তোমার মঙ্গল করুক। তো আনসারে দ্য টিচার সেড টু রিতা, হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস? আনসার বাক্যটা কি আছে ইন্টারোগেটিভ, সুতরাং আমরা এখানে কি ব্যবহার করতে পারি আস্ক দ্য টিচার আস্ক রিতা হোয়াই আর ইউ টকিং ইন দ্য ক্লাস? বাক্য শুরুতে কি আছে ইন্টারোগেটিভ, সুতরাং আমরা কি নিতে পারি ডাব্লিউস ওয়াই দোস হোয়াই, হোয়াট আর ইউ, সরি এখানে হোয়াট আর ইউ টকিং ইন দ্য ক্লাস, সাবজেক্ট সেকেন্ড পারসন, সুতরাং রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। রিতা তাহলে কি হবে সি, আমি যা থাকলে সেটা পরিবর্তনে কী হয়ে যাবে ওয়াজ টকিং ইন দ্য ক্লাস। এরপরে শিক্ষক আবার বলছেন ইউ শুড বিহেভ ইয়োরসেলফ, বাক্যটা অ্যাসার্টিভ, সুতরাং আমরা এখানে কি করতে পারি যেহেতু এই বাক্য দ্বারা অ্যাসার্টিভ আছে কিন্তু এই বাক্য দ্বারা শিক্ষক রিতাকে কি বলছে একটু সাবধানতা করছে, সুতরাং আমরা এক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা প্রপার ইউজ করতে পারি অ্যান্ড দ্য টিচার ওয়ান্ট, এখানে আমরা উপযুক্ত একটা শব্দ নিতে পারি কি ওয়ান্ট, WRNED ওয়ান্ট কাকে সাবধানতা করেছে ওয়ান্ট হার বলতে এখানে রিতা, ওয়ান হার ইউ শুড, ওয়ান হার দ্যাট কমান পরিবর্তে দ্যাট বাক্যটা অ্যাসার্টিভ, ইউ শুড এখানে ইউ বলতে রিতা, তাহলে শি
she should behave yourself তাহলে কি হবে এখানে herself. The teacher asked Rita why she was talking in the class and the teacher warned her তাকে আবার কি করলো, তাকে সাবধান করলো যে she should behave herself. অর্থাৎ এখানে herself কিভাবে হলো, এখানে yourself আগে সাবজেক্ট ছিল ইউ থেকে yourself, এখন সাবজেক্টটা হয়ে গেছে কি she থেকে herself. ওকে স্টুডেন্ট, দেন রিতা said, স্যার আই এম সরি। রিতা স্যার থাকলে কী হবে উইথ রেসপেক্ট অথবা রেসপেক্ট হলে, তা রিতা রিপ্লাইড উইথ রেসপেক্ট দ্যাট কেন বাক্যটা অ্যাসার্টিভ, যে আই এম সরি, এখানে আইটা কোন পার্সন ফার্স্ট পার্সন, সেখানে কে বলছে রিতা, সুতরাং কী হবে she, অ্যামেজার থাকলে ওয়াজ, she was sorry. Then the teacher said be attentive and listen to my lecture. তো be attentive যদি কোনো বাক্যের শুরুতে কি থাকে ভার্ব থাকে, তো সে বাক্যটা কী হবে ইম্পারেটিভ। যদি কোনো বাক্যের শুরুতেই বিভার্ব থাকে, যদি কোনো বাক্যের শুরুতেই মূল ভার্ব থাকে, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম থাকে, ডু নট, নেভার, ভার্বের প্রেজেন্ট ফর্ম লেট, প্লিজ, কাইন্ডলি থাকলে আমরা এগুলো কী বুঝি ইম্পারেটিভ। যদি বাক্যটি ইম্পারেটিভ হয় তাহলে আমরা এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে নিতে পারি অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট। তাহলে এই বাক্য দ্বারা বোঝাইছে বি অ্যাটেন্টিভ, বাক্য দ্বারা কিছু তাকে কী বোঝানো হয়েছে, এই বাক্য দ্বারা তাকে উপদেশ বোঝানো হয়েছে। তাহলে লিখতে পারি আমরা দেন দ্য টিচার অ্যাডভাইস, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে অ্যাডভাইস কাকে রিতাকে, সাথে কী হবে অ্যাডভাইস। আর যদি বাক্যটা ইম্পারেটিভ হয় তাহলে এই কমার পরিবর্তে টু অথবা নট টু, তাহলে আমরা এখানে বাক্য ইম্পারেটিভ তাহলে টু বি অ্যাটেন্টিভ মাই লেকচার, মাই বলতে এখানে শিক্ষক, তাহলে হিজ লেকচার বি অ্যাটেন্টিভ and listen to his lecture. He also, may Allah bless you, he also prayed him. যদি বাক্যের শুরুতে মে থাকে বাক্যটা কী হবে অপটেটিভ, আর অপটেটিভ বাক্যের শুরুতে কি আমরা নিতে পারি কিন্তু প্রে অথবা উইশ। তাহলে এখানে কে বলছে, এখানে মে আল্লাহ ব্লেস ইউ কে বলছে, শিক্ষক ছাত্রীকে বললো যে আল্লাহ তোমার মঙ্গল করুক। সুতরাং দ্য টিচার prayed her that Allah may থাকলে might bless her. The student, now the answer is clear. Number today, in the next class, I will meet you some important rules of right from verb. Keep well. Thank you so much.